বাড়ছে। আমি নেতাজি ইন্ডোরে চলে যাব সোমরাজের কাছে। নেতাজি ইন্ডোর থেকে সোমরাজ কটা রাউন্ড হলো এখনো পর্যন্ত? আমি প্রথমে জানতে চাইবো যে কতগুলো আসনের এখানে ভোট গণনা চলছে, সাধারণ মানুষ জানতে চান, এবং কত রাউন্ড হলো? দেখো, উত্তর কলকাতা 7টি বিধানসভার গণনা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের হচ্ছে এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে উত্তর কলকাতার যে 7টি বিধানসভা তার মধ্যে বেশিরভাগ বিধানসভার ক্ষেত্রেই 3 রাউন্ড বা 4 রাউন্ড গণনা হয়েছে। আচ্ছা, বেলেঘাটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, চৌরঙ্গি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং এন্টালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, কিন্তু একদম টক করে চলছে। আমাদের সঙ্গে রয়েছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ। যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর কলকাতার এই যে 7টি বিধানসভার গণনা চলছে, এখন 4 রাউন্ড চলছে, কোথাও কোথাও 5 রাউন্ডও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপির এখনো দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি সিটে, 3টে সিটে বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে উত্তর কলকাতায়। সামগ্রিকভাবে এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন এখনো পর্যন্ত যা ট্রেন্ড আছে? এখনো পর্যন্তর উপরে দাঁড়িয়ে মন্তব্য করাটা উচিত নয় এবং সেটা করা যায়ও না। তার কারণ হচ্ছে একটা লম্বা অনেকগুলো রাউন্ড আছে, সেখানে হয়তো 5টি বা 6টি রাউন্ড হয়েছে, তো ফলে সেখানে কেউ এগিয়ে আছেন, কেউ হয়তো পিছিয়ে আছেন। ফলে আরও কিছুটা না গেলে এবার কোন এলাকা কোন পকেট থেকে হচ্ছে, কোন ওয়ার্ড থেকে হচ্ছে, সেগুলো না দেখে একটা সরলীকৃত উপসংহারে পৌঁছানোটা বোধহয় ঠিক হবে না। হ্যাঁ, এটা ঠিক, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে যা লিড সবাই দেখতে পাচ্ছেন সে তাই, কিন্তু বাকি যে রাউন্ডগুলো আছে সেখানে আবার মানে অনেকটা এখনো বাকি আছে। ফলে আমরা দেখবো, ওয়েট করছি কি হয়। অবশ্যই কুণালদার কথা ধরেই যেটা তোমাকে বলতে চাই অয়নদা, যে এখনো পর্যন্ত অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি, তৃতীয় রাউন্ড শেষে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি তিনি 2079 ভোটে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। অন্যদিকে চতুর্থ রাউন্ড শেষে মানিকতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায় তিনি এগিয়ে রয়েছেন 3704 ভোটে। অন্যদিকে তৃতীয় রাউন্ড শেষে জোড়াসাঁকো কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজয় ওঝা 7655 ভোটে এগিয়ে রয়েছেন। কুণাল ঘোষ এখনো পর্যন্ত বেলেঘাটা কেন্দ্র থেকে 10,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। চৌরঙ্গি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন। এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা এগিয়ে রয়েছেন। ফলত সামগ্রিকভাবে উত্তর কলকাতা থেকে এই ট্রেন্ড এখনো পর্যন্ত উঠে আসছে এবং যেটা তোমাকে বলছিলাম, কোনো বিধানসভায় 4 রাউন্ড গণনা শেষ হয়েছে, কোনো বিধানসভায়। আমি একটু জানতে চাই যে এখানে 7টা বিধানসভা কেন্দ্রের গণনা চলছে, কত রাউন্ড এভারেজে, কত রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার কথা? দেখো, এবারে যেটা এখনো পর্যন্ত জানা গেছে কমিশন সূত্রে 19 রাউন্ড, 18 রাউন্ড, 17 রাউন্ড, 20 রাউন্ড পর্যন্ত গণনা রয়েছে। ফলত এখনো অনেক সময় অপেক্ষা করতে হবে সার্বিকভাবে ট্রেন্ড বোঝার জন্য, কারণ এখন যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতার ক্ষেত্রে সেটি হচ্ছে তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, এখনো 16, 17 রাউন্ড, 18 রাউন্ড, অর্থাৎ এখনো যেটা বোঝা যায় যে 14 রাউন্ডেরও বেশি বাকি রয়েছে গড়ে উত্তর কলকাতার প্রত্যেকটি বিধানসভার ক্ষেত্রে। ফলত এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে, অন্তত 1-1.5 ঘন্টা, তারপরে উত্তর কলকাতার কিছুটা ট্রেন্ড আমরা বুঝতে পারবো। এখনো অপেক্ষা করতে হবে কিছুটা ট্রেন্ডের জন্য। আমাদের প্রতিনিধি বললেন সোমরাজ, এখনো তার মানে প্রতীপ অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। এখনো ইলেকশন কমিশনের পক্ষ থেকে অনেক রাউন্ড বাকি আছে। যে বিজেপি যে সিটগুলোকে জিতছে বা জিতবে আগে থেকেই ঠিক ছিল, মানে ভেবেছিল তারা প্রজেকশন, সেগুলো আগে দেখাচ্ছে কিনা। তার কারণ আপনারা দেখছেন যে কিছু কিছু বাদে আবার তৃণমূল কংগ্রেস 100-র ওপরে উঠে গেছে। ফলে এই জায়গাগুলো, এবং এখনো অনেক রাউন্ড বাকি, অনেক সিট বাকি, তো ফলে আপনাদের যেখানে স্ক্রিনেই দেখাচ্ছে এখনো বোধহয় 50টা সিট, 30টা সিট এখনো বাকি, যেটা আপনারা দেখাচ্ছেন বোধহয় 87টা। হ্যাঁ, ফলে যাই হোক, এবারে এই যে তৃণমূল কংগ্রেস যত রাউন্ড বাড়বে, এই যে আশঙ্কা, এই আশঙ্কাটাই হচ্ছে গিয়ে মূল জায়গা, যে ভোট পরবর্তী যে ফলাফল, সেই ফলাফলটাকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিতে পারে। যে ট্রেন্ড এখন দেখাচ্ছে বিজেপির পক্ষে, সেই ট্রেন্ড চলতে চলতে থাকলে এবং সন্ধ্যের পরে সেই ট্রেন্ড যদি তার একটা শিলমোহর পড়ে, না এখন তো যা দেখা যাচ্ছে সবে তৃতীয় বা চতুর্থ রাউন্ড হয়েছে, 20 রাউন্ড হতে পারে। ফলে এই গণনাটা শেষ হবে কখন? আমি তো সেটাই বলছি, গণনাটা শেষ হবে কখন, এইটাই খুব অবাক লাগছে যে 20 রাউন্ড এটা ব্যালটে ভোট নয়, না ইভিএম এ ভোট, সেখানে 20 রাউন্ড গণনা হবে। 8টা থেকে প্রায় 12টা বাজতে চললো, সবে 3 থেকে 4 রাউন্ড গণনা। এই তো মানে অদ্ভুত লাগছে।
কোথাও কোথাও 1 রাউন্ড 2 রাউন্ড দু রাউন্ড হয়েছে ইলেকশন সেই জন্য কমিশন এই নিজেও ট্রেন্ড সেই দেখে দিচ্ছে। আমার মনে হয় আবির মাখা আবির খেলারও এখনো সময় হয়নি। এই ট্রেন্ড দেখে আবির খেলার কৌস্তব, সময় কোনো এখনো update? হয়নি। অনেক সিটে এখনো পর্যন্ত 3 রাউন্ড 4 রাউন্ড দেখাচ্ছে। তোমরা সাংবাদিকদের থেকে ভালো জানতে পারবে, কারণ ইলেকশন কমিশন যে আপডেট দিচ্ছে 3 রাউন্ড 2 রাউন্ড 1 রাউন্ডের আপডেট দিচ্ছে, কিন্তু ভেতরে গোনা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। ইলেকশন কমিশন আমার কাছে মনে হচ্ছে কেয়ারফুল বলেই আমার মনে হচ্ছে, মানে খুব ধীরে পশ্চিমবাংলার রেজাল্ট আপডেট আসছে। এখনও প্রায় 70টা সিটের কোনো আপডেট নেই, মানে ফার্স্ট রাউন্ডের রেজাল্টও নেই। আমি একটার পরে একটা সিট বলতে পারি, আমি এখানে বসে বসে যা যাতে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে। জানি না, বলতে পারবো না, আমি বলতে পারবো না, কিন্তু 70টা সিটের এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডের কোনো আপডেট নেই। তো সেখানে তো ফার্স্ট রাউন্ড গোনা হয়ে গেছে, কিছু সিটের 3 রাউন্ড অব্দি গোনা দেখাচ্ছে। এখানে আপডেট যা দিয়েছে নির্বাচন কমিশন, 3 রাউন্ড আপডেট দিচ্ছে, মানে ভেতরে কিন্তু 4-5 রাউন্ড করে গোনা হয়ে গেছে এখনো পর্যন্ত। তো এখন এক একটা সিটের এক এক জায়গা থেকে শুরু হয়, বিভিন্ন ব্লক, বিভিন্ন গ্রাম, বিভিন্ন ধরনের ভোটার, জনসমর্থন, কোনো জায়গায় একের বেশি অন্যের বেশি, কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক কিন্তু এখনো পর্যন্ত বিজেপির থেকে পাল্লা ভারী দেখেই মনে হচ্ছে। বিজেপির দিকে পাল্লা ভারী। এবং অয়ন, একটা জিনিস ভয় লাগছে খুব, যে জনাদেশ নিয়ে আমরা যেটা চিন্তা করি যে এটা জনাদেশ, সেটা জ্ঞানাদেশ না হয়ে যায় পশ্চিমবাংলায়। জনাদেশটা জ্ঞানাদেশ, মানে ইভিএম এর উপরেই এখন কংগ্রেসও কংগ্রেসের মুখ থেকে এটা আমি শুনবো প্রথমেই ভেবেছিলাম, তার কারণ কংগ্রেস যেখানে যেখানে যেতে নতুন পাঞ্জাবি শাড়ি পরে টুক করে শপথ নিয়ে নেয়, আর যেখানে যেখানে হারে সেখানে ভোট চুরির জ্ঞান দেয়। এই আমাদেরও অনেক গল্প শাড়ি পরে শুনতে বাজেট কান পেশ পচে করা হয় মানুষের কান বিভিন্ন পচে গেছে। জায়গায়, যেখানে ইলেকশন আরে, থাকে আরে, সেখানকার আরেকটা শাড়ি কথা পরে, বলছি। সম্বলপুরি এই যে- পরে এই যে বাজেট লেট হচ্ছে, তৃণমূলকে বলবো হারার এত তাড়া কিসের? আরে আস্তে আস্তে হারুন, আস্তে আস্তে হারুন, দেখবেন ভালো লাগবে। দাঁড়ান, একটু হুট হেসে করে নিয়ে যদি আসুন। হেরে মানে যান, আপনি যে তাহলে খুব কথাটা খারাপ বলছেন, লাগবে। সেখান আস্তে থেকে আস্তে মানে হারুন। আপনাদের কাছে যদি যে হট করে তথ্য সব দিয়ে একদমই যায় না, নেই, আপনাদের আপনারা কথা হুট শুনেই করে বোঝা হেরে যাবেন। যাচ্ছে। আস্তে এবং এই আস্তে কথাটা হারুন, বলার একটা আস্তে বিশেষ আস্তে কারণ খেলুন, হচ্ছে এখানে আস্তে আস্তে এগান। আমি বারবার তাড়াহুড়ো প্রশ্ন করবেন করে না। দিচ্ছি ওকে, যে ওকে। আপনারাই সত্তরটা লেট করিয়েছেন আসন নির্বাচন কমিশনকে। on the 70 seats, এই 70টা আসন কিন্তু কম সংখ্যা নয়। 70টা আসনে যে গোটা প্রক্রিয়া হচ্ছে, সেই প্রক্রিয়ায় আমাদের চোখের সামনে তুলে ধরা হচ্ছে না, এবং দ্যাট হোল ক্রেডিট গোজ টু ইলেকশন কমিশন অফ বিজেপি। এবং তার পাশাপাশি এই জিনিসটাও বলে দিই, ইলেকশন কমিশনের অ্যাপ অনুসারেই ইভিএম 110টা জায়গায় খোলা হয়নি এখনো, 110টা সিটে এখনো ইভিএম নাকি খোলাই হয়নি। তাহলে কোন ভিত্তিতে বিজেপির প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে এই আবির খেলছে? তাহলে আমার কথাটা হচ্ছে কি এইটাই, যে আবিরে সময় প্রতীপ, আমি আর কৌস্তবের কাছে আসবো, কিন্তু একটা কৌস্তবের কাছেও যাব যে আমরা এই সময় কিন্তু অন্যান্য বার কোন সেন্টিমেন্ট, কোন অংশ ভোট দিল, কার দিকে গেল, সংখ্যালঘু, রাজবংশী, এসসি এসটি, এখন আমাদেরকে শুধু গণনা নিয়ে আলোচনা করে যেতে অয়নদা, হচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি, শোনো। ও বলছিল উপাসনা, কথাটা খানিকটা কারেক্ট। আমি বলছি যে এখনো পর্যন্ত ইসিআই যা দেখাচ্ছে, ইসিআই ওয়েস্ট বেঙ্গল নিয়ে 159 বিজেপি লিডিং, 83 তৃণমূল লিডিং, আর সিপিআইএম 1, আর বাকিগুলা এক এরম দেখাচ্ছে। কিন্তু যে 70টা আসন রেজাল্ট